মল্লিকা সানাউল্লাহ আনসারী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আজকে যারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক, সম্মানিত আমার সহকারী সহকর্মীবৃন্দু, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় কয়েকটা দিন তোমাদেরকে এই অনলাইন ক্লাসে তোমরা আসো এবং অনলাইন ক্লাসে যে সমস্ত অঙ্ক আমরা করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা নবম অধ্যায়ে অনুশীলনী 9.2 এর 29 নম্বর সৃজনশীল অঙ্কটা করতে যাচ্ছি। তোমরা নিশ্চয় ধৈর্য সহকারে অঙ্কটা বোঝার চেষ্টা করবা। তো অঙ্কটা বোঝার আগে এখানে আমরা এর আগেও তোমাদেরকে কিছু সূত্র দিয়েছি। ত্রিভুজের বাহু এবং বাহুকোণ সংক্রান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট আমরা কিছু সূত্র দিয়েছি। সেই সূত্রটা অর্থাৎ আমরা tan, sin এবং sin cos tan এই তিনটা বিষয়ে একটু গল্প দিয়েছি আর কি নিয়ম দিয়েছি। সেই নিয়মটা তোমরা আবার একটু খেয়াল করো। সূত্রটা হচ্ছে তো মনে রাখার জন্য আমরা বলেছিলাম যে sin থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। অর্থাৎ আমরা বলেছিলাম যে সাগরে লবণ আছে, এই লবণতে লম্ব, এখানে লম্ব বলি, আছেতে আমরা অতিভুজ। এই জন্য লেখা হয় sin থিটা সমান, আর সাগরে হচ্ছে sin, এই জন্য আমরা মনে রাখার জন্য sin থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ কি অতিভুজ? সাগরে লবণ আছে, লবণ থেকে লম্ব নিয়েছি, আছেতে অতিভুজ, সাগরেতে sin। এরকম আমরা লিখে দিয়েছিলাম। আবারও তোমাদেরকে স্মরণ করার জন্য আমি আবারও লিখছি। এখানে আমাদের tan লাগবে, তো আমরা একটু tan এর কথায় আসি। tan থিটা সমান আমরা লিখেছিলাম লম্ব ভাগ ভূমি। অর্থাৎ এটা আমরা এখানে আমরা লিখেছি টেরা লম্বা ভূত। এখানে লম্বাতে লম্ব, ভূত অর্থাৎ ভূমি, লম্বাতে লম্ব আর ভূত অর্থাৎ ভূমি। তাহলে এই জন্য লেখা হয় লম্ব ভাগ ভূমি। এটা জাস্ট আমরা কৌশল মনে রাখার জন্য এই কৌশলটা আমাদের এই অঙ্কে লাগবে। আমরা যখন খ নাম্বার করতে যাব আমরা tan থিটা এই ব্যবহারটা করব। sin থিটা আমরা অন্য অঙ্কে ব্যবহার করতে পারি, sin থিটা লাগতে পারে। এখানে আমরা x এবং y এর মান বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমে আমরা ক নাম্বার সমাধান করতে যাচ্ছি। এখানে প্রদত্ত চিত্রের আলোকে AC এর মান কত, tan a plus tan c এর মান কত, x ও y এর মান নির্ণয় করো। এই চিত্রের আলোকে আমাদের করতে বলা হয়েছে। তো আমরা এই চিত্রের আলোকেই আমরা এর মান বের করব। এখানে আমরা আগের ক্লাসে আমরা বলেছি, আবারও আমরা রিপিট করছি, এইটা ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিভুজ, আর কোণ অর্থাৎ কোণ, অ্যাঙ্গেল অর্থাৎ কোণ এবং ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এই জন্য আমরা এখানে এটাকে আমরা লম্ব বলি, অর্থাৎ লম্ব বরাবর খাড়া রেখায় লম্ব বলি, আর এটাকে ভূমি বলি, আর এটা সবসময় অতিভুজ হেলানো, এটা অতি বা অতিভুজ। তো এইখানে আমরা এটা আমরা সমকোণী, আমরা দেখতেই পাচ্ছি যে এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ বলা হয়। যেহেতু আমরা AC এর মান বের করতে যাচ্ছি, এক্ষেত্রে AB এর মান দেওয়া আছে আর BC এর মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা AC এর মান বের করব। আমরা AC মান বের করতে যে আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করব।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস 8ম শ্রেণীতে তোমরা পড়েছো যে পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করেছো। এখানে আছে পিথাগোরাসের সূত্রটা, অতিভুজের উপর স্কয়ার সমান লম্বের উপর স্কয়ার যোগ ভূমির উপর স্কয়ার। তাহলে আমরা লিখি ABC ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে পাই কি পাই, অতিভুজের উপর স্কয়ার, অতিভুজ কি এটা AC, AC এর উপর স্কয়ার সমান লম্ব AB এর উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার BC এর উপর স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের AC এর মান বের করতে বলছে, আমরা এখান থেকে AC এর মান বের করতে পারবো। AC এর মানটা কি এখান থেকে বের করতে পারবো। তাহলে AB এর মান আছে কত 1, আমরা 1 এর উপর স্কয়ার দিলাম। BC এর মান কত আছে √3, আমরা √3 এর উপরে স্কয়ার দিলাম। তাহলে এখানে কি হচ্ছে 1 এর উপরে স্কয়ার দিলে 1 ই হয়। তোমরা জানো 1 এর উপরে যদি আমরা 100 দিই তাও 1 ই হবে, কারণ 100 টা 1 গুণ করলে 1 ই হয়। তাহলে এখানে 1 প্লাস √r² কাটে, আমরা জানি রুটের মান হাফ, সেই জন্য √r² কেটে যাবে। তাহলে এখানে থাকবে 3। তাহলে 1 + 4, 1 আর 3 হচ্ছে 4। আমরা বের করব AC এর মান। অতএব AC সমান √4। এখানে আমরা প্লাস মাইনাস ব্যবহার করতে পারি, যেহেতু দৈর্ঘ্য AC এর মান হচ্ছে, এটা আমরা AC কে দৈর্ঘ্য বোঝাচ্ছি, বাহুর পরিমাণ, তাই মাইনাস, আমরা মাইনাস মানটা নিব না, তাই এখানে আমরা প্লাস মাইনাস দিলাম না, এখানে আমাদের মান হবে 4। ঠিক আছে বন্ধুরা, তাহলে AC এর পরিমাণটা হচ্ছে AC সমান, এটা অ্যানসার হবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে দিই। এবার আমরা খ নাম্বার সমাধান করতে যাচ্ছি। খ নাম্বার সমাধান করার আগে tan a প্লাস tan c এর মান কত এটা বের করতে বলছে। তো এটা সমাধান করার আগে আমরা ওই যে বলছি টেরা লম্বা ভূমি, tan এর ক্ষেত্রে লম্ব ভাগ ভূমি, অর্থাৎ এই ত্রিভুজে লম্ব এটা, ভূমি এটা। আমরা এই লম্ব এবং ভূমির মান যেহেতু দেওয়া আছে, এখানে লম্ব এবং ভূমির মান থেকে আমরা বের করতে পারি। সেই ক্ষেত্রে এখানে আমাদের tan, এটা a কোণের ট্যানজেন্ট, a কোণের ট্যানজেন্ট, a কোণের ট্যানজেন্ট বলতে এখানে tan a বলতে আমরা এখানে লম্ব, তাহলে কোণের সাথে যে বাহুটা থাকে এই ক্ষেত্রে ভূমিটা হবে এটা আর লম্বটা হবে এটা। আমরা জানি যেহেতু এখানে tan a বোঝাচ্ছে, অর্থাৎ এই কোণ, আমরা দেখব এই কোণটা চিত্রে আমার কোথায় আছে। এই কোণটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি এইখানে। তাহলে কোণ সংলগ্ন বাহুটা অতিভুজ বাদে যে কোণের আমরা চিন্তা করব, সেই কোণ সংলগ্ন বাহুটা হবে ভূমি আর বাকিটা হবে লম্ব। আর অতিভুজ সব সময় অলওয়েজ অতিভুজই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা খ নাম্বার সমাধানে সমাধান এখানে আমরা প্রথমে tan এর মানটা বের করে নিয়ে আসি। tan a কি দেওয়া আছে, tan a। তাহলে tan a বললে আমি বলছি a কোণের ট্যানজেন্ট, আমাদের এখানে চিত্রে a কোণটা এখানে আছে, তাহলে কোণ সংলগ্ন বাহুটা হবে কি ভূমি আর বাকিটা লম্ব। কারণ এই দুইটা পরস্পর, আমরা যদি এই চিত্রটাকে উল্টায় লিখি এভাবে, এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে এখানে হচ্ছে, এখানে আমরা যদি জাস্ট এখানে a হলো, এখানে b দিলাম, c দিলাম, তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু এটা ভূমি হচ্ছে, হ্যাঁ এটা ভূমি হচ্ছে। তাহলে এই কোণটা এখানে ভূমি, সেই ক্ষেত্রে তোমরা যদি চিত্রটা উল্টায় ধরো তাহলে এটা ভূমি হয়ে যাবে। উল্টায় ধরলে তাহলে এটা ভূমি, ঠিক আছে, কোণটায় তার ভূমি। আবার যদি আমরা এই কোণটা, তাহলে ভূমি এটা, লম্ব এটা, ঠিক আছে। কারণ লম্ব এবং ভূমি পরস্পর, মানে একজন অপরজনের সাথে লম্ব অবস্থায় থাকে। যখন কোণ সাপেক্ষে আমরা লম্ব এবং ভূমি চিন্তা করব, যে কোণের মান বের করব, আমরা যে কোণের মান বের করব সেই কোণ সাপেক্ষে লম্ব এবং ভূমি, সেই কোণ সাপেক্ষে লম্ব ভূমি আমরা শনাক্ত করব।
তাহলে এই কোণ চিন্তা করছি, তাহলে এটা ভূমি হবে আর এই বাকিটা লম্বা হবে, অধিভুজ আলাইস অধিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই যে নাম করে রাখার জন্য আমরা বলেছিলাম প্যারালম্বা ভূত, অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে ভূমি এটা, লম্ব এটা, তাহলে tan θ সমান লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হচ্ছে BC আর ভূমি কি AB। এবার আমরা মান বসাই, BC এর মান কত √3 আর AB মান কত 1 সমান √3। আমরা ভাগ করলে √3 হবে। এবার আমরা বের করব tan C। তাহলে tan C আমরা যখন C কোণ ভাবছি, তাহলে C কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি আমরা আইডেন্টিফাই করি। তাহলে এইখানে কোণ আছে এখানে চিত্রে, তাহলে এটা হবে ভূমি আর বাকিটা লম্ব হবে, আর অলওয়েজ অধিভুজ সবসময় অধিভুজ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাই দিই লম্ব এখানে কি হবে আমার AB আর ভূমি হবে BC। তাহলে লম্বের মান কত, লম্বের মান 1 আর BC এর মান √3। ঠিক আছে বন্ধুরা, তাহলে হচ্ছে 1/√3 tan C। এখন অতএব আমরা এই যে রাশিটা বের করতে বলছে tan A প্লাস tan C। সুতরাং tan A প্লাস tan C সমান tan এর মানটা আমরা বসাই, এই যে পেয়েছি √3 প্লাস tan C এর মানটা আমরা পেয়েছি 1 ভাগ কত √3। আমরা একটু এই পাশে সমান চিহ্ন দিলাম, যেহেতু ভগ্নাংশ হয়েছে, ভগ্নাংশ হলে তার যোগ বিয়োগ করলে, যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাদের লসাগু নিতে হয়। ঠিক আছে বন্ধুরা, লসাগু নিতে হয়। এই যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, মূলত 1 এর নিচে 1 থাকে, হ্যাঁ, আবার 2 এর নিচে 1 থাকে, যদি √3 এটা মূলত হলো এর নিচে আমাদের 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা লসাগু করি √3। এবার 1 দিয়ে আমরা জানি 1 দিয়ে √3 ভাগ করলে √3 হয়, তাহলে √3। এবার লবটাকে আমরা √3 দিয়ে গুণ করব, √3 দিয়ে গুণ করলে √3 আর √3 পুরো স্কয়ার হয়, যেমন x গুণ দিলে কি হয় x স্কয়ার। তাহলে সেভাবে আমরা বসায় দিই। এবার প্লাস আছে, প্লাস দিলাম। এবার √3 দিয়ে √3 ভাগ করলে কি হবে 1, এই 1 দিয়ে 1 গুণ করলে কি হবে 1। ঠিক আছে, আমরা একটু এখানে আসি। তাহলে 3 প্লাস 1 ডিভাইডেড 3 সমান 4 ভাগ √3। আমাদের মানটা পেয়ে গেলাম, tan A প্লাস tan C মান কত 4 ভাগ √3, এটা আছে। ওকে বন্ধুরা, আমরা এবার বুঝতে দেই। তোমাদের যদি কোনো বোঝার সমস্যা থাকে কমেন্ট বক্সে আছে, তোমরা কমেন্ট করবা, কমেন্টে আমি পুনরায় উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা গ নাম্বার সমাধান করতে যাচ্ছি। গ নাম্বার বলে দেওয়া আছে, আমরা দেখি x ও y এর মান নির্ণয় করো। এই প্রদত্ত চিত্রের আলোকে, এই চিত্রের আলোকে এখানে আমাদের x এবং y কোথায় আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি x y, এখানে আমরা দেখতে পাচ্ছি x y। আমরা এর আগে কিন্তু বের করছি tan A প্লাস tan C। আমরা এই ত্রিকোণমিতিক রাশিটা ব্যবহার করেও আমরা tan C যখন নেব, জাস্ট আমরা কোণের মানটা নেব x y। যখন আমরা tan A নিব তাহলে x y। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে তিনটা যে রাশি আছে, বা আমাদের যে 6টা ত্রিকোণমিতিক রাশি আছে, sin দিয়েও বের করতে পারবা, cos দিয়েও বের করতে পারবা, tan দিয়েও বের করতে পারবা। যেহেতু আমাদের একটু সহজ হয় tan নিলে, তাহলে এইজন্য আমরা কি করব, tan টাই নিব। ঠিক আছে, একবার tan C কোণের সাপেক্ষে আমরা, অর্থাৎ এখানে x y নিব, আবার tan A কোণ না নিয়ে আমরা x y নিব। এই কোণের পরিবর্তে এইখানে যে কোণের মানটা দেওয়া আছে, যা আমরা সেটা ব্যবহার করব। এটা ব্যবহার করে আমরা x y এর মান বের করব। তাহলে দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা tan A না নিয়ে tan of x plus y নিই, x plus y এটা দিতে পারো সমান
লম্ব ভাগ কি হবে ভূমি। যেহেতু আমরা এই কোণটা নিয়েছি, শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছি এই চিত্রটা কিন্তু দুটো করে ধরো, তাহলে কি হবে এরকম হবে, তাহলে কোণের সাপেক্ষে ভূমি, তাহলে এটা ভূমি, আর বাকিটা কি হবে লম্ব। কখনো তোমরা অতিভুজকে কখনো সম্পর্ক অতিভুজ সর্বদাই অতিভুজ হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে লম্ব বিসি, তাহলে বিসি লিখে দিই, আর ভূমি এবি লিখে দিলাম। তাহলে এখানে আমরা বাদে tan implies x plus y সমান BC এর মান কত √3 আর AB এর মান কত 1। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমাদের একটু বোঝার আছে, সেটা কি, সেটা হলো আমরা যেহেতু x এবং এখানে বলে দেওয়া আছে প্রশ্নে x এবং y এর মান নির্ণয় করো, তাহলে আমরা x এবং y কে ফ্রি করব। x এবং y এর মানটা বের করতে হলে x এবং y কে ফ্রি করতে হবে। তাহলে ফ্রি করতে হলে এই ট্যানটাকে আমরা কি করব, ভাগ করব, ট্যানটা আমরা অপসারণ করব। এই ট্যানকে অপসারণ করতে হলে এখানে ট্যানের এই যে √3 টা আছে, √3 টা ট্যানের কত, ট্যান কত ডিগ্রির মান √3, তাহলে আমরা এখানেও ট্যান পেয়ে যাব। দুইটা আমরা ভাগ করলে সেটা কেটে যাবে, তাই আমরা এই √3 কে ট্যানের কত ডিগ্রি সেটা আমরা ভাববো। তাহলে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তোমরা পূর্বের ক্লাসে যেটা আসছো। তাহলে হচ্ছে tan কোণ x plus y সমান tan 60 ডিগ্রি। আমরা এই tan দিয়ে ভাগ করে দেব, tan দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এটা কেটে যাবে। দুই পাশ থেকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা কেটে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে কোণ x plus y সমান 60 ডিগ্রি। তাহলে এই সমীকরণটা আরেকটা সমীকরণ আমি কল করব বলে এটা এক নাম্বার সমীকরণ দিই। সমীকরণগুলোকে রাখবো x এবং y এর মান বের করতে, তাই আমি এক নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। আবার আমরা এই কোণটা নিই x - y, তাহলে আবার ওই tan নিব, অন্যটাও নেওয়া যায়, আমরা tanটাই নিই, লম্ব আর ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা কি হবে লম্ব হবে। তাহলে tan কোণ x - y, আমরা এখানে প্লাস দিই ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। লম্ব কি আছে, লম্ব হচ্ছে AB আর ভূমি BC। এবার এখানে লিখি tan কোণ x - y ইকুয়াল AB এর মান কত 1, BC এর মান কত এখানে থেকে √3 বসায় দিলাম। পূর্বে নাই আমরাও এখানে tan নিই, তাই না কি বন্ধুরা, এখানে ইমপ্লাইজ দিতে পারে, এখানে ইমপ্লাইজ দাও tan কোণ x - y ইকুয়াল। তাহলে tan কত ডিগ্রির মান 1/√3 জানা আছে আমাদের, tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে আমরা এই 1/√3 পরিবর্তে কি লিখব, tan এর মান হচ্ছে tan 30 ডিগ্রির মান √3। তাহলে আমরা এটা না লিখে tan 30 ডিগ্রি লিখে দিলাম। এবার পূর্বে না এটা ভাগ করে দেই, তাহলে আমরা লিখতে পারি x - y = 30 ডিগ্রি। ওকে, এটা আমরা ডাকবো কল করব, তাই এটা দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা, এবার আমি একটু মুছে দেই। যেহেতু আমাদের x এবং y এর মান বের করতে বলছে, তাহলে x এবং y এর মান বের করতে আমরা এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ যোগ অথবা বিয়োগ করে x অথবা y এর মান নির্ণয় করতে পারি। তো যোগ করলে আমাদের সুবিধা হবে। তাহলে এখন 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। সমীকরণ কি ছিল, x plus y সমান 60 ডিগ্রি, তাই তো ছিল। x minus y সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমরা যোগ করব, তোমাদের জানা আছে যোগের সময় আমরা
চিহ্ন পরিবর্তন, মানে জাস্ট প্লাস 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 যা থাকে তাই, আমরা চিহ্নটা দিলাম না। এখানে যদি যোগ করি তাহলে প্লাস y মাইনাস y, আমরা এটা বাদ দিতে পারি, বোঝার সুবিধার্থে আমরা কেটে দিলাম প্লাস y মাইনাস y, প্লাস y এর মধ্যে থেকে মাইনাস y কেটে গেল। তাহলে এখানে x আর x কি হবে 2x, এখানে যোগ করা হবে এই যে 0 3 আর 6 9 90 ডিগ্রি। এবার আমরা x ভাগ করে দেই, x ইকুয়াল 90 ডিগ্রি ভাগ 2 সমান কত হবে 45 ডিগ্রি। তাহলে x এর মান কত হলো 45 ডিগ্রি। এবার আমরা দুইটা প্রসেসে y এর মান বের করতে পারি। একটা হলো x এর মানটা তুমি 1 অথবা 2 এ বসায় y এর মান বের করতে পারো, অথবা আবার বিয়োগ করেও বের করতে পারবো। হ্যাঁ, আমরা আবার বিয়োগ করে বের করতে পারবো। তো x এর মান আমরা এক নং সমীকরণে প্রতিস্থাপন পদ্ধতিতে x এর মান এক নং সমীকরণে বসাই, তাহলে y এর মান সহজে পেয়ে যাব। এভাবে আমরা করি, দেখি x এর মান এক নং সমীকরণে বসাই। এক নং সমীকরণ কি ছিল জানো বলো? এই শিক্ষার্থী বন্ধুরা x y = 60 ডিগ্রি, এটাই ছিল তো। এবার আমরা x এর মানটা বসাবো। x এর মান কত ছিল 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি যে বসায় দিলাম, y টা রাখবো, y এর মান বের করব, তাহলে 60 ডিগ্রি। এখন আমরা প্লাস দেই, বা y সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। অতএব y সমান কত হবে 10 এর মধ্যে 5 বাদ দিলে 5, তাদের 1 5 তাদের 1। ওকে, তাহলে আমাদের x এর মান কি হলো? নির্ণয় মান নির্ণয় করতে বলছে, তাহলে নির্ণয়ের মান x = 45 ডিগ্রি, y = 15 ডিগ্রি। তাহলে নির্ণয় মান x = 45 ডিগ্রি, y = 15 ডিগ্রি। এটা আছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সৃজনশীল অঙ্ক কমপ্লিট করে ফেললাম। আমরা একটু বাড়ির কাজ দিতে যাচ্ছি। তোমরা বাড়ির কাজ দিলে হচ্ছে সৃজনশীল প্রশ্ন 28 নাম্বার। 28 নাম্বার সৃজনশীল প্রশ্নটা তোমরা করবা বাড়ির কাজ। ঠিক আছে, ধন্যবাদ লাইভ ক্লাসে তোমরা সবাই সম্পৃক্ত হওয়ার জন্য। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। বেশি মিনিট হলে আবার নেয় না।